বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أحكام الزكاة. الزكاة أحد أركان الإسلام ومبانيه العظام كما تظاهرت بذلك دلالة الكتاب والسنة، وقد قرنها الله تعالى بالصلاة في كتابه في 82 موضعا مما يدل على عظم شانها. قال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة، وقال عز وجل فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام. الحديث متفق عليه. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাকা ইসলামিক সেন্টারে আজকে 2 মুহররম 1440 হিজরির এই নতুন আরবি ইসলামিক বছরের দ্বিতীয় দিনে প্রথম এই বছরের ফিকহের ধারাবাহিক দর্শ নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি রাকা সেন্টারের যারা আবার আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে এখানে কিছু দিনের কথা আলোচনা করার জন্য বা শোনার জন্য অথবা শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ইলমান নাফিয়া উপকারী জ্ঞান দান করেন এবং আমালে সালেহ ভালো আমলের সে অনুযায়ী ভালো কাজের তৌফিক দান করেন, সঠিক দিন বোঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করেন, দিনের উপর ইস্তিকামা অটলতা দান করেন। রব্বুল আলামিনের শুকরিয়ার পরে আপনারা যারা এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ করার পরেও ডিউটির পরেও ক্লান্ত হয়ে হাজির হয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদেরকে ইখলাস দান করেন, নিষ্ঠার সাথে দিন শিখার এবং দিনের ওপর অটল থাকার তৌফিক দান করেন, দিনের প্রচার প্রসারে অংশ নিয়ে আম্বিয়া রাসূলগণের সাথী সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আল মারউ মা মান আহাব্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যে যাকে ভালোবাসে তার সাথেই হবে, তার সঙ্গী হবে। তো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডিউটি করে গেছেন, যে পেশা তার ছিল, তার পেশা ছিল দিন শিখা এবং শিখানো এবং দিনের প্রচার প্রসার করা, দাওয়া ইলাল্লাহর কাজ করা। এই কাজে যে যতটা অংশ নিক সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা যখন পছন্দ করেছে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই আশা করি রাখবেন এই হাদিসের ভিত্তিতে এবং এইরকম বেশ কিছু দলিলের ভিত্তিতে। রব্বুল আলামিন যেন এই নসিব আমাদের করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আমাদেরকে জায়গা দান করেন। আলোচনা শুরু করা যাক। আল মুখতাসার ফিল ইবাদাত, সংক্ষিপ্ত ইবাদতের আজকের পর্ব হচ্ছে জাকাত পর্ব। লেখক বলছেন আহকামুজ জাকাত, জাকাতের বিধিবিধান বা জাকাতের মাসাইল। আহকাম হুকমের বহু বচন, হুকম মানে একটি বিধান আর আহকাম মানে বিধানাবলী। এতে জাকাতের বিভিন্ন দিক নিয়ে সুন্দর আলোচনা করেছেন লেখক, আর আশা করি এতে আমরা জাকাত সম্পর্কে মোটামুটি একটা সংক্ষিপ্ত হলেও জ্ঞান হাসিল করতে পারবো। বলছেন আয-যাকাতু আহাদু আরকানিল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের একটি অন্যতম রুকন, ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে
জাকাত। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের কিছু আরকান রয়েছে, স্তম্ভ রয়েছে। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইমানের স্তম্ভ কয়টি? হ্যাঁ, 6টি। আসতে হয়ে গেল আওয়াজটা না। আমাদের মানুষরা অনেকেই ইমান আর ইসলামের পার্থক্য করে না। যদি প্রথমখানে ইসলাম না জিজ্ঞেস করে ইমান দিয়ে শুরু করতাম তো অনেকে 5 বলতো, কিন্তু পরীক্ষা করে দেখেছি অনেকে। তবে যারা ইসলামিক সেন্টারের সাথে জড়িত সরাসরি অথবা পরোক্ষভাবে অনলাইনে, তারা এই ভুলগুলি করে না। অন্তত ইমান আর ইসলামের পার্থক্যটা বুঝে পাশাপাশি আলোচনা হইলে, আর ইমানের রকমগুলির সম্পর্ক আভ্যন্তরীণ বিষয়ের সাথে, ইমান বিশ্বাসের সম্পর্ক কালবের হৃদয়ের সাথে, ইমান বিল্লাহ ও মালাইকা কুতুব ও রাসূল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, সবগুলি কিন্তু বিশ্বাসের সাথে সম্পর্কিত। আর বিশ্বাসের সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে। ইসলামের সম্পর্ক হচ্ছে, ইসলাম মানে আত্মসমর্পণ বাহ্যিক, হ্যাঁ, তো এই জন্য বাহ্যিক আমলের সাথে ইসলামের সম্পর্ক। ইসলাম হচ্ছে প্রথম রকুন স্তম্ভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের বা কথার সাক্ষ্য প্রদান করা। শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, দুটো কথার সাক্ষ্য প্রদান করা। আমাদের দেশের মানুষরা বলতে গিয়ে খুবই ভুল করে। কলেমা, জি কলেমা বলবো, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা না সিরিয়াল? দেশি সিরিয়াল, দেশি তরতিব। অথচ এতে কালেমা যখন বলে, জিজ্ঞেস করি কালেমা কি, তো কেউ বলে বিশ্বাস করতে হবে। আরে বিশ্বাস যদি করতে হয় তো ইসলামের স্তম্ভ থাকলো না, ওটা তো ইমানের স্তম্ভ। হ্যাঁ, ইমান, জি। তাহলে ইসলাম মানে বিশ্বাস না, ইসলাম মানে হচ্ছে পালন করা। আত্মসমর্পণ করা মানে পালন করা বাহ্যিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই, এই কথা আপনাকে কি করতে হবে? এর শাহাদা, সাক্ষ্য প্রদান করতে হবে, ইকরার করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার সাক্ষ্য প্রদান করতে হবে। বাহ্যিক আমল, আপনার জবানের আমল। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। সালাত মানে কি? সালাত কায়েম করতে হবে। সালাত সম্পর্কে কোরআনের দুটো ভাষা, হয় সালাত কায়েম করার ভাষা, নয় সালাতের হেফাজতের ভাষা। হাফিজু আলা সালাওয়াত, জি, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, অথবা আকিমুস সালাহ, জি। এর বিভিন্ন দিক রয়েছে, যার উপরে আমার একটা আলোচনা আছে যে ইন্টারনেটে, যে সালাত কায়েম কি করে হইতে পারে, সালাতের হেফাজত কিভাবে হইতে পারে। 3 নম্বরে হচ্ছে যাকাত, কিন্তু দেশের তরতিব হচ্ছে কালেমা, সালাতকে নামাজ, আর তারপরে রোজা, তারপরে 4 নম্বরে হজ, যেটা 5-এ ছিল সেটা 4-এ নিয়ে আসলো, আর শেষখানে নেই 5 নম্বরে ঠেলে দিল 3 নম্বরটাকে যাকাত। যার ফলে যাকাতের গুরুত্ব আমাদের সমাজের লোকের কাছে কম। পয়সা আর অধিকাংশ যাকাত দেয় না, ও তো 5 নম্বরে। হজের পরে ও যাকাত চিন্তা করে, হজ টজ করেছি তখন যাকাত দিই, এরকম ব্যাপারটা নয় আসলে। বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন 5 বার ফরজ, ঠিক না? দ্বিতীয় রুকুন যেটা, কালেমার শাহাদাত কন্টিনিউ থাকতে হবে, এটাতে কখনো বিরতি নেই। সালাত একটা বিরতি আছে, সালাত পড়া হয়ে গেছে, এখন সংসারের কাজ করছেন, ঠিক না? কিন্তু কালেমার যে শাহাদা, এটা আপনি মুখে বলেন আর না বলেন, আপনার সাথে 24 ঘন্টা থাকতে হবে, জাগ্রত আর ঘুমন্ত সব অবস্থায়। তাহলে এটা কন্টিনিউ সবসময় আপনার এই শাহাদা থাকতে হবে। শাহাদা যদি 1 মিনিটের জন্য যে আমি এইটা সাক্ষী দিই না, বা এটা আমি ইকরার করি না, অঙ্গীকার করি না, তাহলে কুফর। জি, পক্ষান্তরে সালাত হচ্ছে দিনে 5 বার করে, খামসু সালাওয়াতিন। জি, যাকাত বছরে 1 বার, অধিকাংশ সম্পদে। আমভাবে বললে হবে না, কিন্তু কিছু সম্পদ আছে যেগুলি যতবার উৎপাদন হয়ে আসবে, তাহলে 3 ফসলের জমি আপনার, অনেক ফসল, আমাদের কিছু জমি এমন যে 3 ফসল করি আমরা, 3 বার করে যাকাত ওই ফসলে, যখন এসছে 2 ফসলের জমি 2 বার। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন কেটে নিয়ে আসবে সেদিন তার হক প্রদান করো। যাকাত, তাহলে যাকাত সম্পর্কে মোটামুটি একটা সংক্ষিপ্ত আইডিয়া হইল। সওম বা সিয়াম, যাকে রোজা বলে, এই সিয়াম, হ্যাঁ, কখন ফরজ? সপ্তাহে না মাসে? হ্যাঁ, না দৈনিক? বছরে 1 বার 1 মাস, তাই না? জি হ্যাঁ।
হজ, আল হজ্জ মাররা, হজ জীবনে সারা জীবনে একবার, এর অতিরিক্ত হচ্ছে নফল। তাই এবার বুঝতে পারছি যে পাঁচটা যে ইসলামের স্তম্ভ সেগুলির কোনটার কেমন গুরুত্ব এবং কোনটা কোন স্তরের, এটা বুঝতে আপনাকে। আর তারপরে মনে রাখবেন, যেমন আমরা নিচু তলাতে আছি, এই বিল্ডিং এ নিচু তলা ছাড়া ওপর তলার কথা কল্পনা করা যায় না। আর কল্পনা করলে শুধু কল্পনাতে থেকে বাস্তবে হয় না। তো যদি হাওয়াতে 5 তলা আছে আর নিচে কিচ্ছু নেই, তো এইরকম কল্পনা তো মানুষ করতে পারে পাগলামি করে, কিন্তু কল্পনার কোনো বাস্তবতা নেই। ঠিক তেমন ইসলামে তৌহিদ নেই, রিসালাত ঠিক নেই, অর্থাৎ এটাকে সহজ ভাষায় বোঝায় এক আল্লাহর ইবাদত বন্দেগী নেই, এক আল্লাহর ইবাদতে শিরক আছে বা ইখলাস পরিপন্থী বিষয়গুলি আছে, লোক দেখানো বিষয় রয়েছে, অথবা রিসালাতে শিরক আছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে অন্য কোন কাউকে আপনি মানছেন অন্ধভাবে। জি, আরে এত বড় ইমাম বলেছেন আমরা অমুক ইমামের মাযহাবের অনুসারী, সুতরাং সেটা মানা ফরজ, তাহলে আপনি রিসালাতে শিরক করলেন আপনি। তাহলে এই শাহাদাতে যদি আপনার ভেজাল থাকে, তাহলে ফাউন্ডেশনে আপনার ভিতে ভেজাল, ভিতেই যখন প্রথমখানে ভেজাল, এর উপরে আছে সালাত, এই সালাত কাজ করবে না আপনার। তাহলে যেই ব্যক্তির তৌহিদ আল্লাহর সাথে শেষ করে অথবা রাসূলের সাথে শিরক করে, তার সালাত দিয়ে কাজ হবে না। তার সালাত হয় সালাতে মুহাম্মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হয় না, তার অন্য মার্কা সালাত। আমি কোন নামাজ চাই ভাই? আমি আমার মাযহাবের আলোকে নামাজ চাই, সালাত চাই। কোথায় চলে গেল তার নামাজ? সুতরাং নামাজ কবুল হবে না এইভাবে। দেখেন প্রথম স্তম্ভটা কত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্তম্ভ সালাত, দ্বিতীয় স্তম্ভ সালাত যদি না থাকে, এটা দ্বিতীয় তলা বা এই যে গ্রাউন্ড ফ্লোর, এটা যদি না থাকে তাহলে প্রথম তলার কথা দ্বিতীয় তলার কথা কল্পনা করা যায় না। সুতরাং একটা লোক যাকাত দেয় অথবা সে রমজান মাসে রোজা রাখে আর মাঝে মধ্যে সালাত পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, না না হবে না, কাজ হবে না, হবে না। এইভাবে ইসলাম থাকবেও না, ধ্বংস হয়ে যাবে। এই ইসলাম আল্লাহ কবুল করবেন না। ফালাই ইকবাল মিনহু। জি, ইসলাম যেভাবে শিক্ষা দেওয়া হয় সেভাবে সেটাকে আপনাকে ফলো করতে হবে। আপনার খেয়াল খুশি আপনি ইসলাম পালন করবেন, এবার ফালাই ইকবাল মিনহু, আল্লাহ কবুল করবেন। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। অনেক আছে পয়সাওয়ালারা, আমি তাদেরকে জানি বা চিনি, ওদের সাথে আমি 2 বার যেহেতু মুআল্লিম থেকেছি, ভিআইপি, এই আজকের থেকে 3 বছর 4 বছর আগে তারা 13-14 লক্ষ টাকা প্যাকেজে হজ করতো, এসে 5 স্টার হোটেল থাকতো, মক্কাতেও মদিনাতেও। আর ভিআইপি খেমা তাদের একেবারে জামারাতের কাছে, আর তাতেই আপনার ওতে অ্যাটাচ বাথরুম, ওদের ব্যবস্থায় আলাদা। এক কথায় 12-14 লাখ টাকার প্যাকেজে হজে আসে। অনেকে প্রতি বছর হজে আসে, একবার শুধু না। কিন্তু তাদের সালাত হয়তো ঠিক নেই, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তো এই 5টি বিষয় কি এইভাবে বুঝে নিয়ে যদি ইসলাম পালন করেন, তাহলে বাকিগুলো কাজে আসবে, আর না হলে কোনোটাই কাজে আসবে না। আখিরাতে কাজে আসবে না, ইহ জগতে কাজে আসতে পারে। যেমন অনেক বেনামাজি আছে, মা বাবার সেবা করে, দুনিয়াতে কিছু পেয়ে যাবে, সুখ শান্তি পেয়ে যাবে, হ্যাঁ আর্থিক সচ্ছলতা পেয়ে যাবে, সুস্থতা পেয়ে যাবে, নানা কিছু পেয়ে যাবে, ধন দৌলত পেয়ে যাবে, খ্যাতি পেয়ে যাবে, ইত্যাদি, নেতৃত্ব পেয়ে যাবে, দুনিয়া পেয়ে যাবে। জি, কিন্তু আখিরাতে পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে প্রথমটা ঠিক থাকতে, তাওহীদ ঠিক থাকতে হবে, রিসালাত ঠিক থাকতে হবে, তারপরে সালাত ঠিক থাকতে হবে, তারপরে যাকাত, তারপরে সিয়াম রোজা, তারপরে হচ্ছে হজ। জি, তো আশা করি এইভাবে ইসলামকে বুঝবেন। আর আজকে আমরা শুরু করছি যাকাত সম্পর্কে। কি বলছিলেন লেখক? যে যাকাত হচ্ছে ইসলামের একটি রুকন, ওয়া মাবানিহিল ইজাম, এবং এর একটি বড় গুরুত্বপূর্ণ বুনিয়াদ বা ভিত। জি, মাবনার বহুবচন হচ্ছে মাবানি। আজকাল বিল্ডিং গুলোতে কি লেখা আছে? মাবনা নম্বরিয়াত। জি, কামা তাযাহারাত বিযালিকা দালাল কিতাব ওয়াস সুন্নাহ, যেমন কোরআন এবং সুন্নাহর এই ক্ষেত্রে বহু দলিল রয়েছে, বহু দলিল রয়েছে।
একটি দলিল না যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত এবং গুরুত্বপূর্ণ বুনিয়াদী বিষয়। ওয়াকাদ কারানাহা আল্লাহু তাআলা বিসসালাত ফি কিতাবিহি ফি 82 মাওদিআন। কোরআনে কারিমে রব্বুল আলামিন যাকাতকে সালাতের সাথে একসাথে একই আয়াতে মিলিয়ে বর্ণনা করেছেন। একই আয়াতে মিলিয়ে বর্ণনা করেছেন। কতটি আয়াতে? বলছেন যে 82টি আয়াত। 82 জায়গায় কোরআনে কারিমে যেখানে সালাত বলা হয়েছে সেখানে যাকাত বলা হয়েছে। হয় যাকাত শব্দ দিয়ে বলা হয়েছে, আর নাহলে কোন কোন আয়াতে আছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেমন সূরা বাকারার শুরুতে যাদের মুখস্থ আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যা তাদের ইয়াকিমুনাস সালাত, সালাত কায়েম করে, তারপরে যা তাদেরকে আমি উপজীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে। প্রথম ব্যয় হচ্ছে ফাইন্না যাকাত হাক্কুল মাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত অস্বীকার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, তাদের বিরুদ্ধে জিহাদের যখন ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কথোপকথন চলছিল, তখন তিনি বলছেন যাকাত হচ্ছে ধন সম্পদে আল্লাহর হক। ফাইন্না যাকাতা হাক্কুল মাল। 82 জায়গায় সালাতের সাথে যাকাতের কথা রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মিম্মা ইয়াদুল্লু আলা ইযামি শানি। এত জায়গায়, আর তাও সালাতের সাথে, যেখানে সালাত যাকাত, সালাত যাকাত। কারণ সালাত দিয়ে আপনার অন্তরের পরিশুদ্ধি হবে। জি, যেটাকে তাজকিয়া বলা হয়। তাজকিয়ায়ে নফস, এই শব্দটির অপব্যাখ্যা করে সুফিরা গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। সুফিবাদে বিশ্বাসী যারা, মানে পীর মুরিদে বিশ্বাসী যারা। আর ইসলামের যে কোরআন সুন্নাহ ভিত্তিক তাজকিয়া নফস, সেটা হচ্ছে আত্মার পরিশুদ্ধি বা হৃদয়ের কলবের তাজকিয়া, পবিত্রতা, পরিশুদ্ধি। এটা হবে সালাতের মাধ্যমে। মূলত শরীর পবিত্র হবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ সালাতের মাধ্যমে। শরীর পবিত্র হচ্ছে বাহ্যিক দিক থেকে সালাতের মাধ্যমে। গোসল যদি ফরজ থাকে তো সালাত হবে না। জি, গায়ে যদি কোনো নাপাক বস্তু লেগে থাকে তো সালাত হবে না। কাপড়ে যদি নাপাক লেগে থাকে, নাপাক বস্তু লেগে থাকে তো সালাত হবে না। যেই জায়গায় সালাত আদেও সেই জায়গায় পাক থাকতে হবে, নিশ্চিত থাকতে হবে যে এই জায়গাটা পাক, কোনো কিছু দেখছি না নাপাক, ঠিক না? জি হ্যাঁ, এগুলো ঠিক আছে। হাদাস আকবর থেকে পাক শরীর এবং নাজাস থেকে কাপড়, সালাতের স্থান বা শরীর পাক। হাদাসে আসগার ছোট নাপাকি আছে আপনার, সেটা হচ্ছে উজুবিহীন অবস্থায় আছেন, তাহলে আপনাকে উজু অবস্থায় হতে, বিনা উজুতে সালাত হবে না। উজুর ব্যবস্থা নেই বা উজু করতে সক্ষম না, তাহলে কমপক্ষে তায়াম্মুমের মাধ্যমে আপনাকে ওর বিকল্প হিসাবে তায়াম্মুম করে আপনার কি করতে হবে? এই তাহারাত অর্জন করতে হবে। তাহারাতে হিস্সি, এটা অনুভূত তাহারা থেকে বলা হয়েছে। এভাবে দেখেন সালাতের আগে শরীর পাক হচ্ছে, জি, আর অন্তর পাক হচ্ছে এই সালাতে রব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক হচ্ছে এর মাধ্যমে। আর তার সাথে সাথে যে বাচনিক ইবাদত বন্দী করছেন, রব্বুল আলামিনের গুণগান মূলক হোক অথবা যাচ্ছামূলক হোক, হ্যাঁ, দোয়ায় ইবাদা হোক বা দোয়ায় মাসআলা হোক, এর মাধ্যমে তাজকিয়া আত্মার পরিশুদ্ধি হচ্ছে। জি হ্যাঁ, জবান পাক হচ্ছে। মানুষ যখন বেশি বেশি ভালো কথা বলে তখন খারাপ কথা কমে আসে, এটা মানুষের স্বভাব। কিন্তু যারা বেশি বেশি ভালো কথা বলে বা জবানকে ভালো কথা বলে ব্যস্ত রাখে, তাদের কম কথা, মন্দ কথা বলা থাকলেও ধীরে 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 কমে আসে। যত ভালো কথা বাড়াবেন তত মন্দ কথা কমে আসবে। পরীক্ষিত, আপনি পরীক্ষা করে দেখবেন। এই জন্য যত বেশি আপনার ফরজ জিকির আজকারের পরে, ফরজ জিকির বলতে চলা, যেমন ফরজ জিকির আজকার, আর যেসব ফরজ জিকির আজকার হইতে পারে, সুন্নতি জিকির আজকার রয়েছে যে সকাল বিকালের সালাতের পরে, তারপরে সকাল সন্ধ্যা, রাত্রে ঘুমাবার আগে। এছাড়া আপনি যদি সারাদিন যত বেশি জিকির আজকার পড়তে থাকবেন তত বেশি আপনার জবান মন্দ কথা থেকে বেঁচে থাকবে। কারণ মুশকিল আছে, এক জবান দিয়ে দুই রকম কথা চলে না। ভালো কাজে মুশকিল আছে আপনার জবান, এর মাধ্যমে জবানের পরিশুদ্ধি হবে, তাজকিয়া হবে, জবান পাক হবে, নোংরামি কথা আর নোংরা ভাষা আসবে না। দেখেন আজকাল যারা নিচু শ্রেণীর মানুষ বা চরিত্রহীন মানুষ, তাদের ভাষায় ভাষায় গাল,
দেখেছেন না, ভাষায় ভাষায় গাল, কর্মচারীদের সাথে, সাথী সঙ্গীদের সাথে। দেখেছেন এই শ্রেণীর মানুষদের নিশ্চয়ই আপনাদের পাল্লা পড়েছে। মানে কথায় কথায়, মানে অনিচ্ছাকৃত তাদের মুখ দিয়ে গাল বেরোয়, অকথ্য ভাষা বেরোয়, নোংরা ভাষা, ফাহিসা কথা বেরোয়, অশ্লীল কথা। কারণ ফাহিসা অশ্লীল কথা বলে 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 জবান বদভ্যাস নাপাক হয়ে গেছে, আসলে নাপাক হয়ে গেছে। এই তাজকিয়া হবে আপনার জবানি বাচনিক ইবাদতের মাধ্যমে, সালাতের ভিতরে। সালাতের দ্বারা আপনার তাহলে শরীরও পাক হলো, আর কি পাক হলো? শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলি পাক হলো, আর অন্তর পাক হলো, তাজকিয়া নফস। আর যাকাতের মাধ্যমে তাজকিয়াতুল মাল, ধন সম্পদ পাক হলো। একদিকে ধন সম্পদ পাক হচ্ছে হারাম থেকে, কারণ হারামের সংমিশ্রণে তো ফকির হকটা খেয়ে নিতেন, যারা যাকাতের হকদার তাদের হারামের সংমিশ্রণে হারাম হয়ে যেত একাকার হয়ে, সেটা থেকে মুক্ত হলেন। আর একটা দিক আছে যে আপনার অন্তরটা কৃপণতা থেকে পাক হইল। কারণ মানুষ যখন খরচ করে না ভালো কাজে, আর সবচেয়ে ভালো কাজ হচ্ছে ফরজ কাজ, হ্যাঁ সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে কিন্তু ফরজ কাজ, যেমন হাদিসে কুদসিতে রয়েছে সহিহ বুখারীতে। তো এই ফরজ যাকাতে খরচ করা হচ্ছে প্রথম ভালো কাজ। বাপ মায়ের ক্ষেত্রে একবার ফরজ ব্যয় বহন, স্ত্রী ছেলে মেয়ের ক্ষেত্রে ফরজ ব্যয় বহন, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আর তারপরে সুন্নত, নফল, মুস্তাহাব, সাদকা, খায়রাত, এগুলি হচ্ছে ভালো কাজ। এর মাধ্যমে কি হয়, যারা খরচ করে তাদের অন্তরটা প্রশস্ত হয়। পরীক্ষিত, যখন খরচ করবেন মনটা একটা শান্তি পাবে, মনে একটা আনন্দ আসবে, মনটা খুশি হবে, মনে উদারতা আসবে, চোখে পানি আসবে, অন্তর নরম হবে। আর যারা খরচ করে না, নবী কাল জুব্বাতি দাইয়াকাতি, তাদের হৃদয়টা, কলবটা হচ্ছে, হার্টটা হচ্ছে একটা টাইট জুব্বার মতো। আমার শরীরে এই ঢিলা ঢালা জুব্বা আছে, আমি রিল্যাক্স, খুব আরামে আছি। কিন্তু যদি টাইট জামা থাকতো শান্তি পেতাম না। যারা টাইট প্যান্ট জিন্স পরে আছেন, অভ্যাস খারাপ হয়ে গেছে সেই জন্য, না হলে আমাদের মতো লোকে পরিয়ে দিলাম 1 মিনিট শান্তি পাবো না। জি হ্যাঁ, ওই রকম হয়ে যায় মানুষের অন্তর। এই জন্য দেখেছেন যারা শুধু পরের খায়, খাওয়াইতে জানে না, ফ্রি খাওয়ার ধান্দায় থাকে, ওদের অন্তর খুব ছোট, ওদের চিন্তা চেতনা খুবই ছোট, ওরা খরচ করতে ওদের খুব কষ্ট লাগে। জি, অন্তরটা ওই জুব্বা, টাইট জুব্বার মতো হয়ে যায়, পকেট থেকে পয়সা বের হয় না, অন্যের থেকে কি করে টানতে পারে, ফ্রি ফ্রি, যেখানে সেখানে কথা লম্বা না করে এড়িয়ে আসি। তো যাকাতের মাধ্যমে জি কৃপণতা থেকে পাক হয়, আর ধন সম্পদ হারাম থেকে পাক হয়। দুটো দিক রয়েছে, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাতকে যাকাত বলার আরেকটি নামকরণের কারণটা এখানে বলেই দিতে হইলে, কারণ কিতাবে নেই। যাকাত মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, আর যাকাত আর নামা, নামা মানে হচ্ছে কোনো কিছু ইনক্রিজমেন্ট, বেড়ে যাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। তো যাকাতকে যাকাত কেন বলা হয়? এই অর্থে যাকাত এই জন্য বলা হয়, যাকাত দিলে বাড়ে কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, কোরআনে একটি আয়াত আল্লাহ বলছেন যে সুদের কারবারে যে সব পয়সা উপার্জিত হয় সেটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। মাহক মানে নিশ্চিহ্ন করে দেন, ইয়ামহাক। ইউরবিস সাদাকা, আর ইউরবি মানে ইয়াজিদু, বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন সাদাকাত। যেই ধন সম্পদ থেকে সাদাকা করা হয়, সেটা ফরজ সাদাকা মানে যাকাত হোক অথবা নফল সাদাকা, দান খায়রাত হোক, সেটা কি হয়, বাড়ে, বৃদ্ধি পায়। মা নাকাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, সাদাকা করলে, যাকাত দিলে অথবা দান খায়রাত করলে কখনো ধন সম্পদ কমে না, কমে না, কমে না। 3 বার করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর খালাফ মানে উত্তম বিকল্প। এখানে ধর জায়গাটা খালি হলো, আবার কিছু রেখে দিলেন। খালাফ মানে স্থলাভিষিক্ত। স্থলাভিষিক্ত কি, যে এই জায়গাটাই একটা কিছু ছিল বা কেউ ছিল, এখান থেকে সরলো, আরেকজনকে বসিয়ে দেওয়া হয়। আপনাদের একজন দায়িত্বশীল ম্যানেজার আছে, ম্যানেজার সরলো, আরেকজন ম্যানেজারকে বসিয়ে দেওয়া, স্থলাভিষিক্তকে বলা হয় খলিফা। জি, প্রতিদিন সকালবেলা যাকাতের ফজিলত সম্পর্কে শুনে, আর দান খায়রাত ফজিলত সম্পর্কে প্রতিদিন সকালবেলা আসমান থেকে 2 ফেরেশতা নেমে আসে, সহিহ বুখারী হাদিস। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, যে কোনো দিন যখন কোনো বান্দার সকাল হয়, ইল্লা মালাকান ইয়ানজিলান, 2 ফেরেশতা নেমে আসে, অবতরণ করে আকাশ থেকে।
ইয়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা খরচ করে ব্যয় করে, সে আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক, হাক্কুল্লাহর ক্ষেত্রে হাক্কুল ইবাদের ক্ষেত্রে হোক, যারা খরচ করে তাদেরকে তুমি আল্লাহ খালাফ দান করো, মানে উত্তম বিকল্প দান করো, উত্তম বিকল্প দান করো। যেটা খরচ হলো ওর জায়গায় যে শূন্য হলো শূন্য হবে না, সেখানে উত্তম বিকল্প দিতে, খালাফ মানে উত্তম বিকল্প। আর এক ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, হে আল্লাহ যে মুমসিক মানে কৃপণ, যে টাকা পয়সাকে কক্ষিগত করে রাখে, একেবারে এমন ভাবে রাখে, বেঁধে রাখে, খরচ করে না, তাকে তালাফ মানে সর্বনাশ দাও, ধ্বংস করে দাও, তাকে তার ধন সম্পদকে তালাফ মানে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা প্রতিদিন, ফেরেশতা মালাইকা বদদুয়া করতে থাকে, এক ফেরেশতা, আর আরেক ফেরেশতা কি করতে থাকেন, নেক দোয়া করতে থাকেন, আর তাদের দোয়া অবশ্যই কবুল হয়। সুতরাং ধন সম্পদ খরচ করার ক্ষেত্রে ফরজ থেকে শুরু করবেন, আর তারপরে সুন্নত, নফল, মুস্তাহাব, তাতেও বেশি বেশি অংশ নেবেন। আর কখনো যেন কার্পণ্য না আসে, বখিলি না আসে। যত খরচ করবেন তত অন্তর নরম হবে, আর তত বেশি মানসিক শান্তি হবে। আপনার আখিরাতের লাভ শুধু না, যারা বেশি বেশি খরচ করে তারা অনেক সুস্থ থাকে। যারা বেশি বেশি খরচ করে মানে শুধু ভোগ বিলাসেন, আউযুবিল্লাহ, ভোগ বিলাসেন নাই, বেশি বেশি খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর হকের ক্ষেত্রে, অথবা মানুষের হক, গরিব মিসকিনের উপর, এতিম বিধবার উপর, অসহায় দুর্গতের উপর। যারা বেশি বেশি খরচ করে, এই মানসিক শান্তি পাওয়ার কারণে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে। জি, অন্তরটা প্রশস্ত হয়, অন্তরের দিক, অন্তর যখন সংকুচিত হয়ে আসে, মানুষের হৃদয়টা যখন একবারে সংকীর্ণ হয়ে আসে, সংকুচিত হয়ে আসে, তখনই মানুষের হার্টের রোগগুলি হয়। জি হ্যাঁ, এতে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দান করেন এবং আমাদেরকে ন্যায় পথে আল্লাহর হকের ক্ষেত্রে এবং আল্লাহর বান্দাদের হকের ক্ষেত্রে বেশি বেশি তার সন্তুষ্টির জন্য ব্যয় করা তৌফিক দান করেন। 82 জায়গায় কোরআন কারিমে তাহলে কিসের কথা রয়েছে? সালাতের সাথে যাকাতের কথা রয়েছে। আর শুধু আলাদা করে যাকাতের কথা তো আরো কিছু জায়গায় আছে, যেখানে হয়তো যাকাতের কথা বলা হয়েছে, সালাতের কথা বলেন। অনেক জায়গা আছে যেখানে সালাতের কথা বলা আছে, যাকাতের কথা বলা হয়। জি, তো আমাদের সমাজে একটা কথা খুব প্রসিদ্ধ আছে বক্তাদের মধ্যে, কোরআনে কারিমে 82 জায়গায় নামাজের কথা বলা আছে। কথাটা ভুল, কিন্তু তথ্যগত 82 জায়গায় সালাতের সাথে যাকাত আছে। এছাড়াও আরো বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে শুধু সালাতের কথা আছে। তাহলে 82 জায়গায় কোরআনে কারিমে সালাত, নামাজের কথা আছে, এটা ভুল কথা, এর চেয়ে বেশি আছে। কারণ আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সূরা বাকারা আয়াত নম্বর 43, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। যাকাত প্রদান কাকে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই আয়াতের তাফসীরে, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। মুআয বিন জাবালকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন, মুসলিম সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে না হবে, বিত্তবানদের কাছ থেকে না হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের মাঝের মানে মুসলিম সমাজের যারা দরিদ্র অভাবী তাদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। এটা হচ্ছে আসল ক্ষেত্র বা আসল খাত, সেই জন্য বলা হয়েছে। এর মানে এই নয় যে শুধু ফকির মিসকিনকে দেবেন, কারণ সূরা তওবার আয়াত নম্বর 60 আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এভাবে 8 ক্ষেত্রের কথা বলেছেন, যেটা আমাদের আলোচনার সামনে আসবে। দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ বলছেন, ফাইন তাবু, তারা যদি তওবা করে, অর্থাৎ কাফের, মুশরিক অথবা অসৎ লোকেরা তওবা করে ফিরে আসে, ওয়া আকামুস সালাত, এবং সালাত কায়েম করে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। তওবা মানে শুধু মুখে তওবা পড়া নয়, যেমন আমাদের সমাজের লোকেরা বলে। তওবা মানে এই নয় যে কোনো ওস্তাদের কাছে বা কোনো পীরের কাছে, যেমন যারা মুরিদ পীর ভক্ত, তারা মনে করে যে কোন পীর সাহেবের কাছে গিয়ে আমাকে তওবা পাঠ করতে হবে এবং সেখানে গিয়ে তার কাছে স্বীকার করতে হবে, এমনকি আউযুবিল্লাহ তার কাছে নিজের অপরাধটাও বলতে হবে, যেটা আল্লাহ ছাড়া কাউকে বলা ঠিক না। আল্লাহ যখন ঢেকে রেখেছেন, তো আপনি আপনার আইব দোষ ত্রুটি ঢেকে রাখবেন, এটা হচ্ছে ইসলাম। যার ফলে অনেক ভাইরাই অন্যায় করে, বড় কাবিরা গুনাহ করে আসার পরে আমাদের কাছে
এইরকম অনেকবারই হয়েছে, এসে বলতে চেয়েছে যে শেখ এইরকম ধরনের পাপ, যেমন বুঝতে পারছি ও বলতে চাচ্ছে, আমি বলছি না খবরদার বলবেন, আপনি কি পাপ করেছেন ওটা ঢাকা থাক, আপনার সম্পর্কে একটা ভালো ধারণা আছে, যেন আপনার পোশাক পরিধান করে আছেন, হ্যাঁ ওই পোশাকে থাকেন আপনি, হ্যাঁ জি আবৃত থাকেন, আপনি ঢাকা থাকেন। এজন্য নিজের পাপের কথা কাউকে বলতে নেই, জি বলবেন না, আনন্দেও বলবেন না, যেমন পাপীরা বলে, বন্ধু মহলে বলে বাট আমি এই করেছি সেই করেছি যৌবন কালে, ওদের মাফ হয় না, হাদিসে রয়েছে মুজাহিরিনরা। এটা হচ্ছে আনন্দের সাথে গর্বের সাথে পাপের কথা বলা, ওদেরকে আল্লাহ মাফ করেন না। আর অনুতপ্ত লজ্জিত হয়ে কাউকে বলতে যাবেন না যে আমি তওবা করেছি হুজুর, শেখ আমি তওবা করেছি, আমি এই ধরনের পাপ করেছি। না, কি ধরনের পাপ করেছি বলবেন, একমাত্র সেটা হচ্ছে যে দণ্ডবিধান কায়েম করার ক্ষেত্রে সেটা মুসলিম শাসকের কাছে কেউ যদি মনে করে যে আমি ওইরকম পবিত্রতা হাসিল করবো, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের কাছে শাসন ক্ষমতা নেই। সুতরাং এখানে আপনি মাইজ বিন মালিকের মধ্যে এসে বলবেন না যে আসাব তো হাদ্দানি ইয়া রাসূলুল্লাহ, আমি হদে পৌঁছে গেছি, না বলবেন না যে আমার দ্বারা জেনা হয়েছে, না আমি মদ খেয়েছি, না আমি খুন করেছি, কেন কিচ্ছু বলবেন না, আল্লাহ ঢেকে রেখেছে, আপনি ঢেকে রাখেন। তারা যদি তওবা করে তাহলে তওবা মানে শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, আপনাকে পাপ থেকে ফিরে আসতে হবে। পাপ করেছেন তার মানে উল্টো রাস্তায়, ভুল রাস্তায় চলে গেছেন, যাবেন মক্কার দিকে আর চলে যাচ্ছেন আপনি এদিকে হয়তো জর্ডানের দিকে, হ্যাঁ কুয়েতের দিকে অথবা বাহরাইনের রোডের দিকে উল্টো দিকে আপনি চলে যাচ্ছেন। তাহলে যখনই আপনি জানতে পারবেন যে আমার রাস্তা ভুল হয়ে গেছে, ইউটার্ন খুঁজে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন। প্রথম ইউটার্নে ফিরে আসবেন, দ্বিতীয় তৃতীয় পরে ফিরবো, এই কথা কোনো বেকুবে বলে না। কিন্তু দ্বীন ইসলামের ক্ষেত্রে বহু সময় ধিক্কার দেন নিজেকে যে কাজটা ভুল করছি, আচ্ছা চল আর কিছুদিন যাই, এখন তো যুবকই আছি, থাক একটু দাড়িটা সাদা হোক তখন দাড়ি রাখবো, বুঝছো না, একটু দাড়িটা সাদা হোক তখন দাড়ি রাখবো, আচ্ছা হজটা করে আসি, তারপরে এবার হজে গেলে 5 ওয়াক্ত নামাজ ধরে নেবো, এই রমজান, এই সামনে রমজান আসলে এই যে নামাজ ধরবো আর কখনো ছাড়বো না, আপনি এখনো কয়েক মাস ও নামাজ ধরবে না। এরা ঠিক ওই রকমই, যেমন কেউ রাস্তা ভুল করে গিয়ে বলে যে আরে যাই, যখন ভুল করে চলে এসছি, এদিকে যাচ্ছিলাম তো মক্কা, তো যাই আরো 200-400 কিলোমিটার ঘুরে আসি আমি জর্ডনের দিকে অথবা ইরাকের দিকে, ওই দিক দিয়ে ঘুরে আসি, আর তারপরে তখন যাও, এমন লোক খুঁজে পাওয়া যাবে? জি হ্যাঁ, দিনের ক্ষেত্রে মুসলিমেরা পাগল, দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক, দুনিয়ার ক্ষেত্রে চালাক। জি আল্লাহ ভালো করে বুঝছেন যে আপনার চরিত্রটা কেমন। তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের পথ ছেড়ে দাও। কাফেরদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, আর না হলে তাদেরকে ধরো, তাদেরকে ধরো। এটা কাকে হুকুম করেছেন? জনগণকে? জনগণকে না আলেমদেরকে না সরকারকে? 3টা প্রশ্ন করলাম। হ্যাঁ, যার কাছে শাসন ক্ষমতা আছে। আপনাদেরকে বলেন যে তাই একটা লোক তওবা করছে না, নামাজের সময় মসজিদের বাইরে বসে আছে, ধরো সব, আপনারা সব মুসল্লি মানুষ গিয়ে ধরলেন না, দিলেন একেবারে সাইজ করে, চলবে না? না, বল প্রয়োগ করা আপনাদের কাজ না, আপনাদের কাজ হচ্ছে নসিহা করা, উপদেশ দেওয়া, অন্তর থেকে ঘৃণা করা অন্যায়কে, অন্যায়কারীকে, আর তার সাথে সাথে বলার ক্ষমতা থাকলে অবশ্যই বলা, ভালো ভাষায় বলা, যাতে চিকিৎসা হয়। রোগীর যেমন চিকিৎসা চেষ্টা করে, এই জন্য ওষুধ দেয়, কষ্ট দেওয়ার জন্য কেউ কোনো ডাক্তার ইঞ্জেকশন দেয় না যে এমন ইঞ্জেকশন দেবো যে ওকে বিষিয়েই দেবো। ডাক্তার কি এই উদ্দেশ্যে ইঞ্জেকশন দেয় না ভালো করার জন্য ইঞ্জেকশন দেয়? ঠিক ওই রকমই, যদি ওকে কষ্ট লাগে, খারাপ লোকে কষ্ট লাগবে ভালো কথা বললে, কিন্তু আপনি এমন ভাবে বলবেন যে যত ভালোভাবে দিতে পারে ইঞ্জেকশনটা পুশ করি, যত আরামে করতে পারি, যত ওকে আরাম দিতে পারে, যদিও করতে হচ্ছে আমাকে, ঠিক না? এই জন্য ছোট বাচ্চাদের সিরাপটা কি করা হয়, ওতে কিছু ফ্লেভার দিয়ে ওটা একটু সুস্বাদু করা হয়, না হলে খাবে না, বমি করে দেবে। বোঝা গেছে না? ঠিক ইসলামকে দাওয়ার ময়দানে ইসলামকে ওইভাবে পেশ করা, যতটা ওতে মানে টেস্টি করে পেশ করতে পারে। এটা বেনামাজিকে যত ভালোভাবে বলতে পারে, হ্যাঁ, সালাতের গুরুত্বের কথা এবং সালাত পরিত্যাগকারী বিধানের কথা, কিন্তু যদি তাকে কর্কশ ভাষায় বলেন আপনি নামাজ পড়লেন না, আপনি আবার মুসলিম নাকি, আপনি জানেন না বেনামাজি কাফের, না না, এটা দাওয়াত তালিকা হইল না। রাস্তা তাদের ছেড়ে দাও, এটা শাসক গোষ্ঠীকে বলা হয়েছে, আলেম সমাজকে বলা হয় না। জি, তাদের কাছে ক্ষমতা আছে। শাসক গোষ্ঠী ইচ্ছা করলে যে কোনো পাপীকে, যে কোনো পাপীকে, শুধু বেনামাজি না, যে কোনো পাপীকে
শাস্তি দিতে পারে শরীয়তের দৃষ্টিতে। জি, শরীয়তের দৃষ্টিতে যতটা শাস্তি তাদের জন্য হওয়া উচিত দেওয়ার অধিকার রয়েছে মুসলিম শাসকের। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ বা ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। এই 5টি হচ্ছে ইসলামের তাহলে স্তম্ভ। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য প্রদান করা, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য প্রদান করা। এই 2টি কালেমার শাহাদাত দিতে হবে, একে বলা হয় শাহাদাতাইন, দুটো সাক্ষী, দুটো বিষয়ে সাক্ষী দিতে হবে। ওয়া ইকামিস সালাহ এবং সালাত কায়েম করা, ইতাইজ যাকাত যাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম আর বাইতুল্লাহ হজ করা যদি যাওয়া সম্ভব হয়। মুত্তাফাক। সুতরাং যারা নতুন নতুন এসছেন, যখনই দেখবে যে আলহামদুলিল্লাহ আমি দেশ থেকে যেটুকু ঋণ করে ঋণ মুক্ত হওয়ার পরে আমার কাছে মোটামুটি এতটা টাকা হয়ে গেছে যে আমি গিয়ে হজ করে হজ করবেন, প্রথম গাড়ি নয়, প্রথম বাড়ি নয়, যে একটু ভালো করে বাড়ি করি, হ্যাঁ প্রথম গ্রামে ছিলাম এখন শহরে আসি, হ্যাঁ যাক 2, 4, 10 বছর 5 বছর যাক থাকবো তো এখন 10 বছর, শেষ বছর হজটা করে চলে যাব। বাংলা ভাষীদের বড় একটা রোগ, যারা প্রবাসী এখানে 10 বছর না 20 বছরও আছে, 25 বছর আছে যারা হজ করেনি আর অনেকে করেও না। এখানে আরেকটি ভ্রষ্টতা গুমরাহি কাজ করছে, সেটা হচ্ছে যে বড় হজ না করলে কি হবে, ছোট হজটা দিয়েও চলে। হ্যাঁ, অনেক ভাইদের নতুন যারা ইসলামিক সেন্টারে শিখে না এসে তাদের জিজ্ঞেস করি, হজ করেছেন? নতুন হয়তো হজ করেছেন? হুজুর ছোট হজ করেছি, ছোট হজ করেছি। এই ছোট হজে বড় হজে বাধা সৃষ্টি করেছে, যে ছোট হজ যখন 100 রিয়াল হয়ে যাচ্ছে, মাসে গেল 100 রিয়ালে ছোট হজ হয়ে যায়, তাহলে কেন 5,000 7,000 খরচ করতে যাবে বড় হজ করার জন্য? অথচ বড় হজ বিল ইজমা ফরজ, মানে হজ যেটা বাইতুল্লাহর হজ, এটা হচ্ছে সমস্ত মুসলিম উম্মার উলামাদের কাছে যে ফরজ, ইজমা রয়েছে। আর ওমরা ফরজ নাকি সুন্নাত, সেটা হচ্ছে ইখতিলাফি বিষয়। যদিও শেখ বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সেটাও জীবনে একবার যারা উমরা করতে পারবে তাদের জন্য ওয়াজিব, ফরজ। হাদিস বুখারী মুসলিমের ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়াজমাল মুসলিমুনা আলা ফারজিয়াতিহা, সমস্ত মুসলিম উলামাদের ইজমা ঐক্যমত রয়েছে যে যাকাত হচ্ছে ফরজ। ওয়া আন্নাহা রুকনুস সালিস মিন আরকানিল ইসলাম, আর এটা হচ্ছে ইসলামের 3য় স্তম্ভ। তাহলে 3 নম্বরে বলবেন। নতুন ভাইদেরকে বলছি, আপনারা আবার ওই দেশে গিয়ে আরে বলবেন না, কালেমা, নামাজ, তারপরে রোজা, খবরদার এখনই গিয়ার চেঞ্জ করে, যাকাত, তারপরে হ্যাঁ রোজা, তারপরে হজ। দেশে কি বলেছেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 2টা ভুল, তাহলে 2টা ভুল। এই 2 ভুল করবেন না। এই 2 ভুল করার কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলি আগে ছিল, পরে করে দিয়েছেন। এগুলোকে গুরুত্ব কমে গেছে আপনার কাছে, অথবা অজ্ঞতার জগতে আপনি জীবনযাপন করে সারা জীবন মুসলিম তো থাকলেন, কিন্তু অজ্ঞতার জগতে আপনার জিন্দগিটা কেটে গেল। তো এটি হচ্ছে ইসলামের 3য় রুকন। ওয়ালা কুফরি মান জাহাদা ওজুবাহা, আর এর ওপর ইজমা ঐক্যমত রয়েছে সমস্ত মুসলিম উম্মার, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলের ইজমা ঐক্যমত রয়েছে কিসের ওপর? যে কেউ যদি যাকাতকে অস্বীকার করে, যাকাত ফরজ না, তাহলে সে কাফির। ওয়ালা কুফরি মান জাহাদা ওজুবাহা, যে এর আবশ্যকতা, অপরিহার্যতা, ফরজ হওয়াকে অস্বীকার করবে, তার কুফরির ওপর ইজমা রয়েছে, মানে কাফির হওয়ার পর। তাহলে যে অস্বীকার করলো না 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 যাকাত দেব না, যাকাত দেব না, যে অস্বীকার করবে সে কাফের। সুতরাং মুসলিম শাসক ফরজ হবে তাদের বিরুদ্ধে লড়াই করা, যদি তাদের দল বড় হয়, একটা শক্তিশালী দল হয়, তখন লড়াই। আর 2-4 যদি অস্বীকার করে, তাহলে তাদেরকে ধরে পানিশমেন্ট করবে, আর তাদেরকে তওবা করাবে সরকার বন্দি করে। যদি স্বীকার করে আর সংশোধন করে তাহলে ছাড়বে, আর না হলে হত্যা করে দেবে। জি, এটা হচ্ছে ইসলামের শাস্তি। জি, পক্ষান্তরে সলাতের ক্ষেত্রে সলাত অবহেলা, অলসতায় ছাড়লেও কুফর, এটি হচ্ছে ঠিক। তাহলে নামাজ, সলাত আর যাকাতে পার্থক্য করেছে।
সালাত নামাজ অস্বীকার করলে শুধু কাফের হয় না, অস্বীকার করলে তো কাফের হয়, কিন্তু অস্বীকার না ভাই পড়বো রে ভাই, আরে কি মুসলিম আবার নামাজ পড়বো না? আজকাল একটা খুব সুন্দর জব দিতেছে, টেকনিক শিখেছে বেনামাজিরা। জিজ্ঞেস করি ভাই নামাজটা পড়েছেন? আরে কি বলেন, আমি মুসলিম আবার নামাজ পড়বো না? ও বলছে না পড়েছি কি পড়েনি কথা বলছেন না। কত চালাক, অথচ আমরা ওদেরকে চড়াচ্ছি। বুঝি না যে তোমার ভাষাটা কি। আচ্ছা কি বলেন হুজুর, নামাজ পড়বো না, মুসলিম আবার নামাজ না পড়লে হয়? আসলে পড়ে না। যেই ব্যক্তি অবেলা পড়বো, আরে কি বলেন পড়বো না, আবার এটা কথা হইলো? কাফের। ভালো করে শোনেন, এটা কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহর ভয় যাতে পয়দা হয়। মুসলিম হয়ে মরার চেষ্টা করিয়ে, তো মুসলিম হয়ে মরার চেষ্টার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে শিরকি আকীদা নিয়ে মরবেন না, কবর মাজার আকীদা নিয়ে মরবেন না। দেবদেবীতে বিশ্বাসী না আলহামদুলিল্লাহ, তাই না? দুর্গায় বিশ্বাসী না, সুতরাং দরগাতে বিশ্বাসী হয়ে মরবেন না। পীর আপনাকে উদ্ধার করবে এই শিরকি আকীদা নিয়ে মরবেন না। এক। দুই নম্বর হচ্ছে বেনামাজি হয়ে মরবেন না। কমপক্ষে নামাজি হয়ে মরেন, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত পড়ে মরেন। আর যদি বাকি অন্য ফরজে কিছু ঘাটতিও থাকে বা অনেক হারামেও যদি লিপ্ত থাকেন, শাস্তি হবে, কিন্তু কিছুকাল বা দীর্ঘকাল শাস্তি হবে, চিরকাল শাস্তি হবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা, ঐক্যমত। সুতরাং এই বিষয়টি আপনাকে ভালো করে জেনে রাখতে হবে যে আপনি কোনখানে আছেন, আপনি কি মুসলিম হয়ে আছেন কিনা। যার 1 ওয়াক্ত ফরজ ছেড়ে দিল, ফজরের সালাত, সেই ব্যক্তি সেই অবস্থায় কাফের হয়ে গেল, সোজা কথা কাফের হয়ে গেল। অলসতা করে, এলসামি করে, ঘুম চাপছে, ফজরটা পারছি না, ভালো লাগে না, পারছি না, কিন্তু কি করব, কাফের। জি, এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের যুগে কিন্তু ইখতিলাফ ছিল, ইখতিলাফ পরে শুরু হয়েছে। গবেষক ওলামারা বলেছেন যে ইজমাউ সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে অবহেলা, অলসতা করে, অস্বীকার করে নাই, অলসতা পড়বো করে যদি সালাত ছাড়ে তবুও বড় কাফের, ছোট কাফের নাই। সুতরাং সালাতের ব্যাপারে সজাগ থাকবেন। তারপরে জাকাত অস্বীকার করলে কাফের হয়। আর যদি জাকাত অস্বীকার না করে, কৃপণতা, কিছু দেয় না, কৃপণতা করে, তাহলে ফাসিক হবে, কিন্তু কাফের হবে না, বড় শাস্তি রয়েছে। কখন ফরজ হয়েছে? বলছেন যে ফরজাত ফি সানাতি সানিয়া লিল হিজরাতি নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2য় বর্ষে ফরজ হয়েছে। হিজরতের 2য় বছরে, বদর যুদ্ধের বছর, 2য় হিজরিতে কি হয়েছে? বদর যুদ্ধ হয়েছে, ফরজ হয়েছে। কিন্তু কিছু আয়াত এখানে লেখক উল্লেখ করেন, কিছু আয়াত এমন কোরআনে কারিমে রয়েছে যে আয়াতগুলি মক্কি সূরার আয়াত। সূরা হচ্ছে কোথায় নাজিল? মক্কায়। আর সেই আয়াতগুলোতে যাকাতের কথা আছে। সংশয় সৃষ্টি হয় না যে আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায়, আর আমরা বলছি ঐতিহাসিক ভাবে বলতে চাইছি যে যাকাত কোথায় ফরজ হয়েছে? মদিনায় 2য় হিজরিতে ফরজ হয়েছে। তাহলে দ্বন্দ্ব হয় না? জি, এর একটা উত্তর আছে, উত্তরটা জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যাকাতে প্রাথমিক আলোচনা কোরআনে কারিমে মক্কাতে চলে এসেছিল, কিন্তু যাকাতটা ফরজ কিভাবে, কতটা পরিমাণ, এর ডিটেলস, বিস্তারিত মাসলা মাসাইল, নেসাব, কোন কোন সম্পদে যাকাত রয়েছে, এসব আহকামগুলি বিস্তারিত কোথায় নাজিল হয়েছে? মদিনায়। এটা 2য় হিজরিতে কমপ্লিট হয়েছে। আর বাকি সালাতের কথা, যাকাতের কথা বেশ কিছু সূরাতে এসছে, যে সূরাগুলি মক্কি সূরা। জি হ্যাঁ, তো তখন দান খেরাত করতে হবে। হ্যাঁ, আমার ধন সম্পদ থেকে কিছু খেতে হবে, কিছু দিতে হবে মানুষকে, এইটুকু প্রাথমিক শিখানো হয়েছিল মক্কাতে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায়কারীদের, প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন সেটা গ্রহণ করার জন্য বিভিন্ন এলাকায়। আর সোয়াত, তাদেরকে বলা সাই, বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তারা যাকাত আদায় করতেন। কেউ মরুভূমিতে আছে, উট নিয়ে, উটের যাকাত ওখান থেকে আদায় উসুল করে নিয়ে আসতে হবে। কেউ বকরি ছাগলের পালে আছে, ওখান থেকে আদায় করে নিয়ে আসতে হবে। জি হ্যাঁ, তার মুসলিম সরকারের দায়িত্ব হচ্ছে দেশবাসীর জনগণের খোঁজ রাখা, যে তাদের সম্পদগুলি কোথায় আছে আর কত ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলিতে যাকাত। ভিতরে, বাড়ির ভিতরে লুকায়িত আছে, ওগুলো তল্লাশি চালাবে না, ওগুলো তল্লাশির দায়িত্ব নেই মুসলিম সরকারের। কিন্তু মুসলিম সরকার অবশ্য দায়িত্ব আছে যে ব্যাংকে যে এত টাকা ডিপোজিট, এত টাকা রাখা আছে, তো এই টাকাটার যাকাত দিচ্ছে কিনা,
খোঁজ নিতে হবে। তারপরে বিশাল বিশাল তার ধরেন এমন প্রপার্টি আছে যেগুলোর যাকাত আছে, যেমন ব্যবসায়ী সামগ্রী আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সেগুলি সরকার অবশ্যই খোঁজ রাখবে। এটা মুসলিম সরকারের দায়িত্ব। আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই সিস্টেমটা আছে। মাসলাহাতুজ যাকাত একটা প্রতিষ্ঠান আছে, আর তারা আপনার যেসব ব্যবসা বাণিজ্যগুলি চলছে সেগুলির খোঁজ খবর রাখে, যেগুলিতে আপনি যাকাত ঠিকভাবে দিচ্ছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যাকাত গ্রহণের জন্য পাঠাইতেন। আর তারপরে এইটা অনেক হক দ্বারা দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কাছে পৌঁছানোর জন্য পাঠাইতেন। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মুসলিমিন, এইভাবে খুলাফায়ে রাশিদিনও আমল করেছেন। তাদেরও সুন্নাত আদর্শ ছিল যে জাকাত সরকার আদায় করবে খোঁজ খবর নিয়ে, আর জাকাত বিতরণ ব্যবস্থাটাও আমানতের সাথে সরকার করবে। মুসলিমদের আমলটা এইভাবে যুগ যুগ ধরে চলে এসছে যতদিন পর্যন্ত খেলাফত ছিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। لحبيبي كم أنا مشتاق رسولي طال بي الفراق والشوق قد ملأ الآفاق